বলছে কই তারেক জিয়া কই, সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো। কথা বলছে কি? তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো। তারেক রহমানকে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা বাংলাদেশে আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই বাংলাদেশ ছেড়ে ভারত পালালি কোথা? হাতে বাইটি পাপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। 17 বছর পর্যন্ত আমরা সেই ইমাম বানাতে পারি নাই, বানাবের গেলি পরে খেলা হবে। বাবা কি রে বাবা, খেলা হবে, খেলা হবে। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পারিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই খেলা হবে, খেলা হবে। স্বামী তোমার বলে না ও বাজুল কাদের কাকা করে না। খেলা হবে, খেলা হবে। স্বামী তোমার বলে না ও বাজুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আনন্দের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্ডে নিজে ধরা খেয়েছ। এখন তোমার বিচার হবে, পাবলিক চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাস, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথার 17 বছর তোমার নাম সিল মারতে পারিনি, আর তখন তো সিল মারা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? হাতে বাইটি পাপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। এমন একটা সিস্টেম করেছিল যেখানে টিভি দিবে সেইখানে এক মার খা। কথা কয় না রে পাবলিক রে। 16টা বছর ভোট দিতে পারি না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাই। কথা কার? এখানে আলেম আছে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে বাজার মসজিদের ইমাম না, সেই ইমামটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাজার আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজার এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? সেই ইমাম বানানোর জন্য 17 বছর পর্যন্ত আমরা সেই ইমাম বানাতে পারি নাই, বানাবের গেলি পরে খেলা হবে। বাবা কি রে বাবা, খেলা হবে, খেলা হবে। কয়দিন পাবলিক এই খেলার কথা শুনবে? যেই কইছে খেলা হবে এই কথা শুনে পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেওয়া যায় পেলোয়ান নাকি পলাইছে, আবার পলাইছে পলাইছে, আবার বলছে কি? বলছে কই তারেক জিয়া কই, সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো। কথা বলছে কি? তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো। তারেক রহমানকে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা বাংলাদেশে আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই বাংলাদেশ ছেড়ে ভারত পালালি কোথা? তারেক তো আসছে, তুই আয়। তারেক আসছে, বাপের বেটা আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই থুইয়া দেশ থুইয়া মামুর বাড়ি দিল্লি পালালি। হ্যাঁ তোর বাপ তারেক আসে, আয় হ্যাঁ। ও বাধা দিবস আসছিল না যে আসবে না, এখন তারেক আসে, তুই বলে কথা মাপ রেখে বলো, কথা মাপ রেখে বলো। তারেক আসছে, তারেকের এই দেশে জন্ম, এই দেশের সন্তান, এই দেশে তারেক আসছে, আর তোর কোন থেকে জন্ম হয়েছে? তুই কোথায়? কথা কয়। দেশনেত্রী বেগম জিয়াকে বলছিল যে আপনি দেশ ত্যাগ করেন, সে বলল আমি যাবো কোথায়? তাহলে আমার স্বামীর দেশ, মায়ের দেশ, বাবার দেশ। আমি যদি মরি বাংলাদেশে মরবো, বাংলাদেশের জনগণের সাথে পাশেই থাকবো। মাটি হলে বাংলার জমিনে হবে,
তুমি কোনে দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পারিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই যে খেলা হবে খেলা হবে স্বামী তোমার বলে না, ও বাজুল কাদের কাকা করে না। খেলা হবে স্বামী তোমার বলে না, ও বাজুল কাদের এখন কাকা করে না। দেশের 600 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্ডে নিজে ধরা খেয়েছ। এখন তোমার বিচার হবে, পাবলিক চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় বলেন হাসান দাদা কামরুলের ওই কামসারা? ওই কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা করি। এই কামরুল এখন আল্লাহর হাতে পড়ে গেছে, কামরুল নিজে ধরে হাতে। কে আমরা বলছিলাম কামরুল এই রকম তোমার থাকবে না, তুমি একদিন আল্লাহর হাতে পড়বে। এখন পড়ে গেছে, তোর মা না তোর কেউ বলেছে। কোথায় বলেন হাসান দাদা কামরুলের কামসারা? পলকের ঝলক গেছে মমতাজের ফুফাতা, মমতাজ সংসদে যায় না, ফাটে না, যত খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। চিল্লাখন ঠিক কিনে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা ওই জামানার মধ্যে বড় একজন ডাক্তার ছিলেন। বাদান একটা মেয়ে বাদান নরমালি সিজার আপনার ডেলিভারি হয় না। এখন আপনার ডাক্তার নিয়ে বাদান পরামর্শ করলেন এই মেয়েটাকে আপনার পেট না কাটা পর্যন্ত বাচ্চাটা বাদান বের করা যাবে না। আর যদি পেট যদি না কাটা যায় মাকে বাঁচানো যাবে না, বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এবার আপনার প্রায় 50 জন ডাক্তার বাদান টিম বসলেন। ডাক্তাররা বাদান হরণ হয়ে গেলেন, আমরা তো কোনোদিন সিজার করিয়া পেট কাটতে পারি নাই, কোন জায়গা কাটা লাগবে। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে নিয়ে লেখা আছে, আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে এমন একটা জায়গা আছে নবীর বাম পাশে 4 আঙ্গুল নিচে আপনার একটা জায়গা আছে 2 আঙ্গুল নিচে বাদন ধরার ঠাই আছে। ওই জায়গা বাদন আপনার ফেল দিলে বাদন বাচ্চা বের হবে। ওয়াহামালুহা ইনসান জরুয়া, আপনার নবীর বাম পাশে 2 আঙ্গুল নিচে বাদন এই জায়গা যদি ফেস দেওয়া যায় আপনার 4টা পর্দা আছে, এই পর্দা কাটলে বাদন বাচ্চাটা বাদন বের হবে। এই পৃথিবীর সাধারণ কেন ডাক্তার হতো আবেদা খাতুন ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা আপনার কোরআন শরীফের এই আয়াতটা আপনার তাফসীর করে দেখেছেন। ওয়াহামালুহা ইনসান জরুয়া, সিল্লাকাল্লাহু আকবার।